ইদানিং যে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে একটা হিন্দু কট্টর হিন্দু সরকার হয়ে গেল, কি পরিমাণ আজীব আজীব বক্তব্যগুলো সে দিয়ে যাচ্ছে। এ করে ফেলবো, সে করে ফেলবো, উড়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো। ওয়াও! আরে একবারের বাথরুম না হতে লাগলে তোমার সব ক্ষমতা যে মাটিতে মিশে যাবে খবর আছে? কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে একটু আনুষঙ্গিক বলে রাখি। আমি এই বাংলাদেশে বর্তমান সরকারের আগে যে সরকার ছিল, মানে তত্ত্বাবধায়ক সরকারের আগে, তাদের জন্য প্রায় বলতাম যে এদের জন্য আমাদের মায়া হয়। আমি নাম ধরে বলি, আওয়ামী লীগের জন্য আমার মায়া হয়। কেন? কোরআন বলছে এদের এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কোরআন বলছে, তো মায়া তো হওয়ারই কথা। এই পশ্চিমবঙ্গের যারা উগ্র এবং অত্যাচারী তাদের জন্য মায়া হয়। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি এক গ্রুপকে দিয়ে অন্য গ্রুপকে দমন না করা হয়, না করা হতো, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, তাহলে সমস্ত গির্জা যেগুলোতে আল্লাহ তাআলার ইবাদত হয়, মসজিদ আল্লাহর জিকির হয়, এগুলো সব ধ্বংস হয়ে যেত। যেহেতু এগুলো ধ্বংস করবেন না আল্লাহ, সেহেতু এক গ্রুপ দিয়ে অন্য গ্রুপকে আল্লাহ দমন করবেনই। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি এক গ্রুপকে দিয়ে অন্য গ্রুপকে আল্লাহ দমন না করতেন, লাফাসাদাতিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ তৈরি হতো। যেহেতু চূড়ান্ত ফাসাদের একটা পর্যায়ে মানুষ চলে যায়, তখনই ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা দমন করেন। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, তার চেয়ে বড় অত্যাচারী, জালেম, সন্ত্রাসী আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে চুরমার করতে চায়, যে মসজিদকে উজাড় করতে চায়, যে মসজিদে আল্লাহর নামের জিকির বারণ করতে চায়। আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। আল্লাহর কসম, যারাই মসজিদ ধ্বংস করতে চায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। আগামীর ইন্ডিয়ার সরকারের জন্য রয়েছে ভয়ঙ্কর লাঞ্ছনা। কেন? আমি লাঞ্ছনার কারণ আমি হব? আমি তাদের প্রতিহত করব? আমি তাদের উপরে চড়াও হব? আপনি হবেন? আমরা হব না? কে হবে আমরা জানি না, তবে হবে, এটা কোরআনের অকাট্য দলিল। আপনাদের পরিণতি খারাপ হবে, হবে, হবে। নৌকা লোক বেশি উঠলে বেশি না ধরতে হয় না, ডুবে যায়। ডুবে যায় কিসের মাধ্যমে ডুববে আমরা জানি না, ডুবে যায়, ডুবে গেছে, ডুবে গেছে, ডুবে যাবে, পরিণতি খারাপ হবে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে ফাসাদ যদি কেউ করে, শুধু তাকেই পছন্দ করেন না, জমিনে ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি দেখেন না, ফেরাউন যখন ডুবে যায় কোথায়? পানিতে। ফালাম্মা আদরাকাহুল গরাক, যখন তাকে পানিয়ে ধরে ফেলে, ঘিরে ফেলে, ডুবে যাওয়ার উপক্রম হয়, কালা, সে বলে, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা কি বললেন? আল আন, এতক্ষণে তোর সময় হয়েছে। ক্বাবলু ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো আগে নাফরমানি করছিস, ছিলি ফাসাদকারী। সুতরাং ফাসাদকারীকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন, ফাসাদকারীকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন। এজন্য বঞ্চিত হব না কেউ। আল্লাহ কাকে দিয়ে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ভারত সরকার যদি পশ্চিম বাংলায় হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্যকে দমন করতে না পারে, পশ্চিম বাংলার মুসলিমদের হাহাকার নির্যাতনে এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, মুসলমান তখন বাধ্য হয়ে মবক্রেসিকে হাতে নিতে বাধ্য হবে। ওখানে যদি আমার ভাইরা নিরাপদ না থাকে, তাদের ভাইরা এখানে নিরাপত্তা লাভ করতে পারবে না। তবে আমরা আইনকে হাতে তুলে নেবার পক্ষে নই, তাই বলে তো চুপ থাকাও যায় না। আমরা এদেশের সনাতনী হিন্দু, তাদের উপর আঘাত না করলেও ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করব। যদি পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমান ঢাকায় অবস্থিত দিল্লি দূতাবাসকে উচ্ছেদ করার অভিযানে নামতে বাধ্য হবে। পশ্চিম বাংলা নির্যাতিত নিপীড়িত মুসলমানের আর্তনাদে দুই বাংলায় যখন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে,
আমাদেরকে আশাহত করেছে সরকারের নীরবতা আর বিরোধী দলের নিষ্পৃহাকে। আপনাদের ভূমিকা জাতি দেখতে চায়। আপনারা সংসদে অধিবেশন ডাকুন, আর পশ্চিম বাংলায় নির্যাতনের নিন্দা প্রস্তাব আনুন। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সেজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5ই আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। ভারতের তাবেদারি যারা করেছে, ভারতীয় হেজমনি যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, 24-এর 5ই আগস্ট তাদের পরিণতি আপনারা দেখেছেন। তার থেকে আপনারা শিক্ষা নিন। রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি, সংসদে অধিবেশন ডেকে পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের নিন্দা প্রস্তাব আনতে হবে। আর ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, সুস্পষ্ট থ্রেট দিতে হবে। পশ্চিম বাংলায় যদি মুসলমান নিরাপদ না থাকে, এই দেশের সনাতনীদের নিরাপত্তা দিতে সরকার বাধ্য থাকবে না। 3, যদি ভারত নির্যাতন বন্ধ না করে, ভারতের সাথে কূটনৈতিক বাণিজ্যিক সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই প্রচন্ড রোদে আপনারা এসেছেন, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছে না। আপনাদের ব্যক্তিগত একটা দায়িত্ব আছে। আমরা ঘৃণার সাথে ভারতের পণ্যগুলো বর্জন করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। ভারতীয় পণ্য বর্জন করতে হবে। অন্তত প্রত্যেকে 100 মানুষকে উদ্বুদ্ধ করবেন, ভারতীয় পণ্যকে 1 মাস তারা স্পর্শ করবে না, কখনোই করবে না। অন্তত 1 মাসের শপথ নিচ্ছেন আপনারা, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আমি আজ আমাদের এই প্রতিবাদের সমাবেশ থেকে আমার নির্যাতিত নিপীড়িত পশ্চিম বাংলার ভাইদেরকে বলছি, নিরাশ হবেন না। ভারতে যত বেশি মুসলিম নির্যাতন হবে, ভারত তত দ্রুত তার অখণ্ডতাকে হারাবে। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। ওরা নির্যাতন করবে, আপনারা পিছু হটবেন না, ঐক্যবদ্ধ হন। পশ্চিম বাংলার হোক মুসলিম হোক অমুসলিম, পশ্চিম বাংলাবাসীকে বলবো, যদি হিন্দুত্ববাদের নির্যাতন থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে চান, 7 সিস্টারের মণিপুর মিজোরামের মতো আপনারা স্বাধীনতার দাবি করুন। বাংলাদেশের মুসলমান আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। একটি কথা না বলে পারছি না, এটাই হচ্ছে মুসলমানদের জন্য গণতন্ত্রের বড় অভিশাপ। পশ্চিম বাংলায় মুসলমান নির্যাতিত, কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবার কারণে আমার দেশের সেনাবাহিনীর পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ যদি খেলাফত রাষ্ট্র হতো, বাংলাদেশ যদি শরিয়া রাষ্ট্র হতো, এই দেশের সেনাবাহিনীর উপর ফরজ হয়ে যেত পশ্চিম বাংলার মুসলিমদের উদ্ধার করার জন্য সশস্ত্র জিহাদ। আজ হোক কাল হোক তা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান অস্ত্র লাগবে না, হাতে যদি লাঠি নিয়ে পশ্চিম বাংলার দিকে মার্চ করে হিন্দুত্ববাদীদের হরে রাম করতে করতে পালাবে। নিকৃষ্ট স্বৈরাচার খুনি মোদির ধুতি ঢিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আজ আমরা যে প্রতিবাদ করেছি, প্রতিবাদের ভাষায় এটা মৌখিক জিহাদ বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহর নেতৃত্বে দেবুল বন্দর হয়ে তিনি সোমনাথে প্রবেশ করেছিলেন, ভারতে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে এসেছেন সুলতান মাহমুদ গজনবী, সুলতান মোহাম্মদ ঘোরি, পরবর্তীতে
প্রায় 800 বছর মুসলমানেরা ভারত শাসন করেছে। ভারতের মানুষকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা উপহার দিয়েছে মুসলমান। শত শত বছর মুসলিম শাসনের অধীন ভারতে কখনো কোথাও মন্দিরে আঘাত করা হয় নাই, অত্যাচারী হিন্দুদেরকে নির্যাতন করা হয় নাই, বরং অত্যাচারী ব্রাহ্মণ গোষ্ঠীর অত্যাচার থেকে মুসলিম শাসকরাই দলিত হিন্দুদেরকে উদ্ধার করেছিল, নির্যাতনের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু এই মুশরিক পৌত্তলিক হিন্দুত্ববাদীরা চরম অকৃতজ্ঞ। তারা আজ মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ইউপিতে, গুজরাটে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিহারে, আসামে, ত্রিপুরায়, আর নির্যাতনের সর্বোচ্চ মাত্রা পার হয়েছে পশ্চিম বাংলায়। আমরা বলেছি ইসলামের সুমহান আদর্শকে আমরা লালন করি। পশ্চিম বাংলায় মুসলিমদের উপর নির্যাতনের প্রতিশোধ যদি নিতে চাইতো বাংলার মুসলমান, 1 ঘন্টায় বাংলাদেশের সমস্ত মন্দিরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারত। কিন্তু মুসলমান ইসলামের সুমহান আদর্শকে বিশ্বাস করে। ভারতের নির্যাতনকারী হিন্দুদের প্রতিশোধ বাংলাদেশের হিন্দুদের উপর নেওয়ার কোনো সুযোগ নাই। তাই বলে ধৈর্যের বাঁধ আছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে,